হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যেতেছি তালতো বোনের বিয়ে খাইতে, আমার বোনের ননদ। তো চলে যাইতেছি বিয়ে খাওয়ার জন্য। তো সাথে আছে আমার সেই ভাঙা সাইকেল আর একটা বই, কারণ বইটা দিতে হবে মামাতো ভাইকে। আর বইটা নিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, পড়ার জন্য। তো যাওয়ার সময়তে দেখলাম যে একজন বধূ কাজ করতেছে, কারণ কাজ করতে হবে, কাজ না করলে পেটে ভাত জুটবে না। তো যাওয়ার পথে একটা জিনিস বলতে চাই যে আপনাদেরকে, তো অনেকজন আমাকে অনেক কথা বলে, বাট ওগুলো আমি কিছু মনে করি না। আর আমার লক্ষ্য হলো আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর পিছনে তাকানো যাবে না। তো চলে আসলাম সন্তোষপুর মাদ্রাসার দিকে। আর এখানে 5 তলা একটা ভবন উঠতেছে, এখন 2 তলা উঠছে। আর আজকে থেকে মাদ্রাসাটি খোলা। তো এই যাওয়ার পথে দেখলাম আসলে অনেকটা সুন্দর। এটা হলো ভিতরের পাশ, আর এটা হলো বাইরের পাশ। হ্যাঁ, বাইরের পাশে কাজ চলতেছে, আর ভিতরের পাশে মোটামুটি শেষ। আর এখন যাইতেছি বিয়েতে। তো বিয়েতে যাওয়ার সময় আমাদের গিফটগুলো আগে নেওয়া হয়ে গেছে, কারণ তেলারের গতকালকে শেষ। এখন আমি যেতেছি আজকের দিনে, কারণ আমার ভাঙা সাইকেল আছে এই জন্য। তো যাইতেছি, আলহামদুলিল্লাহ খাইছি। কি কি করতেছি ওগুলো দেখাবো আপনাদেরকে। আর এটা হলো রোড, মেইন রোড। এখান দিয়ে আসলে গাড়ি যাতায়াতটা অনেক বেশি। তো দেখতে দেখতে চলে আসলাম মেইন রোডে। এটা হলো নতুন জায়গা সংস্থান করা হয়েছে, এটা হলো নতুন রোড। আর নতুন রোডগুলো আসলে সুন্দর হয়েছে, তবে যদি আরও একটু বড় হইতো আসলে আরেকটু ভালো হইতো, কারণ এখানে গাড়ি ঘোড়া অনেক বেশি চলে। এই জন্য 2 লাইন থাকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতো। এটা হলো সন্দ্বীপের মানুষের জন্য একটি বড় প্রত্যাশা, কারণ 2টে লাইনের রাস্তা হইতেছে। অবশেষে আলহামদুলিল্লাহ চলে আসতেছি সেই বাড়ির দিকে। তো বাড়ির দিকে চলে যাব। বাড়িটা আসলে বিয়েটা হচ্ছে বাজারের পাশে, তেমন গেট করে নাই, আপনাদেরকে দেখাবো। আর এটা হলো রোড। তো পরিশেষে একটা কথা বলতে চাই যে, আর আগেও বলেছি আমি যে আমাকে মানুষজন অনেক কথা বলে, ওগুলো আমি কিছু মনে করি না। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো, এটাই আমার প্রত্যাশা। কারণ আপনাদের ধারায় হয়তো আমরা অনেকটা এগিয়ে যাব, এটাই আমি মনে করি। কারণ আপনাদের তো ধারায় তো আমরা এগিয়ে উঠতে পারবো। তো এটা মনে রাখবেন যে সন্দ্বীপের মধ্যে আলহামদুলিল্লাহ আমি একজন ব্লগার, আর ব্লগ দিতেছি আপনাকে। নতুন নতুন জায়গাগুলো দেখাবো, কেমনে কীভাবে হইতেছে, কোথায় যেতেছি। তো এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হলো একটা ঈদগাহ ময়দান, এখানে ঈদের নামাজ পড়ানো হয়। আর এগুলা এখন রং করা হয়েছে এখানে, তো দেখতে পারতেছেন, আপনাকে দেখাইতেছি। আর এটা হলো গাড়ি ঘোড়া চলার একটা বোর্ড দিছে যে 40 কিলোমিটার এখানে গাড়ি চলাচল করতে পারবে, কারণ বেশি দ্রুত গতিতে চললে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখানে একটা ইউনিয়ন পরিষদ আছে, আর মানুষজন এখানে আসা যাওয়া করে। আর পাশে আছে একটা স্কুল, কারণ ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায়। যেহেতু গাড়ি ঘোড়া চলতেছে, তো স্পিডটা একটু কমাই চললে ভালো হয়। আর এটা হলো একটা ডিগি, বড় ডিগি, আমরা সন্দ্বীপের ভাষায় ডিগি বলে থাকি। এগুলোকে কোন জায়গায় কী বলে সেটা জানি না। যেহেতু এখানে প্রত্যেক বছর মাছ ধরার প্রতিযোগিতা হয়। তো অবশেষে চলে আসলাম বাজারে। তো বাজারের দিকে দিয়ে যাইতেছি, কারণ বিয়েটা হচ্ছে বাজারের পাশে, আর বাড়িটা হচ্ছে বাজারের পাশে, এই জন্য বাজারে দিয়ে যায়। এটা হলো মূল গেট। আর এখান দিয়ে যাইতেছি গেটে। অনেক রোদ পড়তেছে আজকে, অনেক গরম পড়ছে। আর এখন যাইতেছি ভিতরের দিকে। এই হলো পানি হাত ধোয়ার একটা ট্যাঙ্ক। আর দেখলাম যে আমি আসার আগে সব কিছু সেটিং করা হয়ে গেছে। আর আমরা সবাই এখানে আসি, হলো তালতো বোনের মেয়ে। আর এটা হলো স্টেজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কারণ এটা হলো রান্নার স্থান। ওই পাশে রান্নার স্থান করা হয়েছে, পাশে ঘর। তো অবশ্যই দুলা চলে আসলো। দুলা আসার মুহূর্তটা হচ্ছে অনেক সুন্দর। এখানে মালা বদল করা হবে, মালা টাকা দেওয়া হবে। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে। সবাই যে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করি, আপনাদের দ্বারা আমরা এগিয়ে যাব। তো আপাতত আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।